টাইপ 2 ছিল হচ্ছে আমাদের যে হর থাকবে, আংশিক ভগ্নাংশকে প্রকাশ করব, সেই প্রকৃত মানে যে ভগ্নাংশটা থাকবে সেটার হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক, তাই না? একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, কিন্তু পুনরাবৃত্তি হবে না। পুনরাবৃত্তি কি হবে? পুনরাবৃত্তি হলে তাহলে, তাই নাকি? পুনরাবৃত্তি হলে তাহলে কি এক্সাম্পলটা বলো আমাকে, এক্সাম্পলটা কি ছিল বলো? টাইপ 2 এর একটা এক্সাম্পল দিছিলাম না, যেটাকে x - 1 5x - 7 ডিভাইড বাই x - 1 এর হোল স্কয়ার x - 2, তাই না? এটা হচ্ছে আমাদের ছিল কি টাইপ 2। দেখো হরের মধ্যে, হর মানে কি নিচের অংশটা, এটার মধ্যে বাস্তব এবং একঘাত বিশিষ্ট। তুমি সবার আগে খেয়াল রাখবা যে হরের মধ্যে একঘাত বিশিষ্ট উৎপাদক আসছে কিনা। একঘাত, এখানে কি একঘাত বিশিষ্ট উৎপাদক আসছে? আসছে। কেন আমি গত লাস্ট ক্লাসে বলি নাই একঘাত আর দ্বিঘাত কিভাবে চিনবা? উৎপাদকের ভেতরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা দ্বিঘাত হবে, উৎপাদকের বাইরে যদি থাকে সেটা সেটা পাওয়ার হিসাবে কাউন্ট হয় না, সেটা ঘাত হিসাবে কাউন্ট হয় না। ঘাত কোনটা? এক্স এর উপর যেটা থাকবে সেটা হচ্ছে ঘাত, তাই না? এখানে কি এক্স এর উপর আছে নাকি x - 1 এর উপর আছে? x - 1 এর উপর আছে, তাই না? x - 1 এর উপর যদি থাকে তার মানে এখানে কি পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু ঘাত তো একটা, ঘাত তো এক ঘাত বলছিলাম না। এক্স এর পাওয়ার দেখবা, এক্স এর পাওয়ার কি 1 না, তার মানে এক ঘাত, এক ঘাত বিশিষ্ট উৎপাদক না। এখানে কি বলছে একটা কথা খেয়াল করো না, তোমরা খেয়াল করো না, দেখো উৎপাদক বলছে, উৎপাদক কোনগুলা? যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো, এগুলো উৎপাদক না। আরে সে এখন বলছে কি দেখো, একঘাত বিশিষ্ট উৎপাদক মানে হচ্ছে উৎপাদক যেগুলো আছে সেগুলো একঘাত বিশিষ্ট হবে। উৎপাদকের ভিতরে যে এক্স আছে, এক্স এর উপর পাওয়ার 1 হবে, পাওয়ার 1 হবে, এক ঘাত। বুঝতে পারছো? দ্বিঘাত কখন হবে বলো তো? এটাকে আমরা দ্বিঘাত আকারে যদি দেখতে চাই, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বা এখানে এক্স স্কোয়ার, যেখানে এক্স স্কোয়ার বসে দিলে সেটা দ্বিঘাত হয়ে যাচ্ছে না? দ্বিঘাতও হচ্ছে আবার পুনরাবৃত্তিও হচ্ছে, তাই না? তখন হচ্ছে টাইপ আলাদা, তাহলেও তোমার একঘাতই হবে, একঘাতই হবে। উৎপাদক তো একঘাত, তাই না? পুনরাবৃত্তি করতেছো জাস্ট, এতটুকুই তো। দেখো x - 1 এর হোল স্কয়ারকে তুমি কি লিখতে পারো? x - 1 x - 1 লিখতে পারো না? এটাকে এভাবে লিখতে পারো? পারো না? a স্কয়ার কি লিখতে পারো? ধরো এটাকে আমি যে a ধরে নিই, a স্কয়ার কি লিখতে পারো? s a a লিখতে পারো না? তার মানে এটাকে x - 1 এর হোল স্কয়ারকে x - 1 x - 1 লিখতে পারবে না? পারবা। এখন দেখো এই ক্ষেত্রে দেখো উৎপাদক না এগুলা, উৎপাদক একঘাতই আছে না? একঘাতই আছে, তার মানে বুঝতেছো একঘাত কোনটা? একঘাত। আচ্ছা, একঘাত বিশিষ্ট যদি উৎপাদক থাকে তাহলে কিভাবে লিখতে পারি এটাকে? কিভাবে লিখতে পারি বলো? a ডিভাইড বাই x - 1 এর হোল স্কয়ার, a ডিভাইড বাই x - 1 এর হোল স্কয়ার প্লাস b ডিভাইড বাই x - 1 প্লাস c ডিভাইড বাই x - 2। জানেন বলো কিভাবে লিখছি এটাকে? কেন লিখছি সেটা বুঝছো তো নাকি? তারপর কি করছি আমরা বলো? এই যে নিচের যে অংশটা থাকে এটাকে আমরা কি বলি? হ্যাঁ, হর বলি। এই হরটাকে কি করব? উপর নিচে কি করব? উপর নিচে বলতে সরি, উভয় পক্ষ কি করব? গুণ করব। তাহলে আমরা চলো করি। x - 1 এর হোল স্কয়ার x - 2 দ্বারা উভয় পক্ষ গুণ করে, উভয় পক্ষ গুণ করে পাই। তাহলে এখানে 5x - 7 ডিভাইড বাই x - 1 এর হোল স্কয়ার x - 2 এটা থাকবে, এটাকে x - 1 এর হোল স্কয়ার x - 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? উভয় পক্ষ, তার মানে এই পক্ষ করতে হবে, এই পক্ষ করলে a ডিভাইড বাই আগে যেটা আছে এটা লিখে ফেলবা। সবাই খেয়াল করো, আগে যা আছে তা লিখে ফেলবা। x - 1 এর হোল স্কয়ার আছে না, a ডিভাইড বাই x - 1 এর হোল স্কয়ার, এটা লিখে ফেললা। এবার বাদ বাকি যেটা গুণ করবা সেটা লিখবা, x - 1 এর হোল স্কয়ার x - 2। তারপরে b ডিভাইড বাই কি আছে বলো তো? x - 1 আছে, এটা রাখবা, এটাকে মাল্টিপ্লাই করবা কত দিয়ে? x - 1 এর হোল স্কয়ার x - 2 দিয়ে, তাই না? প্লাস c ডিভাইড বাই x - 2, এটাও রাখলা, এটাকে x - 1 এর হোল স্কয়ার x - 2 দ্বারা গুণ করলাম। এবার আমরা কি করব? কাটাকাটি করব। x - 1 এর হোল স্কয়ার এখানে কাটাকাটি হয়, তাহলে এখানে জাস্ট থাকে 5x - 7। এটা খুবই সহজ ম্যাথ, এর চেয়ে সহজ ম্যাথ আর নাই।
আর এখানে কি থাকে বলো তো, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার কাটাকাটি, তাহলে এ এর সাথে থাকে হচ্ছে এক্স মাইনাস টু প্লাস বি এর সাথে কি থাকে, বি এর সাথে এক্স, সরি এটা কেমন কাটাকাটি হচ্ছে আবার, এখানে যা আছে তাই থাকবে, এক্স মাইনাস টু থাকবে, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। আচ্ছা বলো তো এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে কি, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান না, এখানে একটা 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 এক্স মাইনাস ওয়ান কাটাকাটি করলাম, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু থেকে গেল, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু থেকে গেল এখানে, আর এখানে প্লাস এক্স মাইনাস টু কাটা, তাহলে এক্স সি এর সাথে থেকে গেল হচ্ছে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, দ্য রিমেনিং পার্ট লিখলাম। দেন 2 নম্বর সমীকরণ, হ্যাঁ দেন কি করব বলো, এখানে উৎপাদক কয়টা আছে দেখো তো, উৎপাদক কি কি আছে, x মাইনাস ওয়ান, হ্যাঁ উৎপাদক কি কি আছে বলো বলো, x মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এটাকে এক্স মাইনাস ওয়ানে ধরবা, তাহলে উৎপাদক কি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান, দুইটা কিন্তু উৎপাদক কিন্তু একটা এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, কারণ কি জানো, তুমি যখন এক্স মাইনাস ওয়ান লিখলা, এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো, তাহলে এক্স ইকুয়াল টু কি ওয়ান না, আবার দেখো তুমি যদি এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান সমান জিরো লিখো, হোল স্কোয়ার সমান সমান কি লিখো জিরো লিখো, আচ্ছা বলো এবার আমরা হোল স্কোয়ার থেকে বাদ দেওয়ার জন্য ওই পক্ষ কি করতে পারি, রুট করতে পারি, রুট করলে জিরোকে রুট করলে তো জিরোই আসবে, এটা আলটিমেটলি এক্স মাইনাস ওয়ানই হয়ে গেল না, এক্স মাইনাস ওয়ান সমান জিরো হয়ে গেল না, তো এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়ান দুইটাই সেম, ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান ধরেই করবা যে কোনো একটা, ঠিক আছে। আচ্ছা বলো তাহলে এখানে উৎপাদক কি কি পাইলাম আমি, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু না, এবার এক্স মাইনাস ওয়ান আমি কি বলছিলাম, কি টেকনিকটা কি, এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো ধরবা, তাহলে এক্স ইকুয়াল টু কি পাইলা ওয়ান পাইলা, আবার এক্স মাইনাস টু সমান সমান জিরো ধরবা, তাহলে এক্স ইকুয়াল টু কি পাইলা টু পাইলা, তাই এক্স এর কয়টা মান পাইলা, দুটো মান পাইলা না, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান, একটা পাইলা কি টু, এবার এক্স ইকুয়াল টু ওয়ান আর এক্স ইকুয়াল টু এটা 2 নম্বর সমীকরণে বসাই দেন, ঠিক আছে, প্রথমে x ইকুয়াল টু 1 বসাও, x ইকুয়াল টু 1 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, x ইকুয়াল টু 1 2 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে, এবার x ইকুয়াল টু 1 বসাইলে কি হবে দেখো, x ইকুয়াল টু পারতেছো না, 2 নং সমীকরণে বসিয়ে, 2 নং এ বসিয়ে যদি বসাও তাহলে কি হবে বলো, এখানে দেখো 1 বসাইছো না, 5 ইনটু 1, 5 ইনটু 1 মাইনাস 7 ইকুয়াল, এখানে ইকুয়াল চিহ্ন দিতে পারবা, হ্যাঁ a এর মান বসাইছো কি 1 মাইনাস 2, ইয়েস x মাইনাস 1 ইকুয়াল টু 1 দিয়ে করবা, হ্যাঁ 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 একটা নিয়ে করবা, x ইকুয়াল টু x এর ভ্যালু তো তুমি 1 এ পাচ্ছ আলটিমেটলি তাই না, x ইকুয়াল টু 1 এ বসাবা, তাহলে x ইকুয়াল টু 1 2 নম্বর সমীকরণে বসাবা, তাহলে দেখো এখানে যদি আমি না না করি পুরোটা করলে দেরি হয়ে যাবে, করে দেখাই একটা একটা করে দেখাই, আচ্ছা বসাই দাও মানগুলো বসাই, তাহলে b 1 মাইনাস 1 1 মাইনাস 2 প্লাস c 1 মাইনাস 1 এর হোল স্কয়ার, এটা 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 ছিল না 2 নম্বর সমীকরণে, x এর মান বসাই দিছি না, 5 একে 5, 5 মাইনাস 7 মানে হচ্ছে 2 মাইনাস 2 সরি মাইনাস 2 সমান সমান a এর মান হচ্ছে 1 মাইনাস 2, 1 মাইনাস 2 মানে কি মাইনাস 1 না, এর মান কি পাচ্ছ মাইনাস 1, প্লাস দেখো b 1 মাইনাস 1 মানে কি 0 না, 0 এর সাথে এটা কি গুণাকারে আছে না, তার মানে পুরোটাই 0 হয়ে যাবে না, c এর সাথে কি 1 মাইনাস 1 মানে কি 0 না, 0 এর সাথে এটা গুণাকার আছে না, পুরোটা 0 হয়ে যাবে না, 0 হয়ে যাবে, তার মানে এটাই রইলো বাকি, তাই না, তো মাইনাস 2 সুতরাং কি মাইনাস 2 সমান সমান মাইনাস a, সুতরাং a সমান সমান 2, এর মান পেয়েছি 2, এটা তোমরা বুঝো নাকি, এর মান বের করতে হবে, সাইড চেঞ্জ করে দিলাম, মাইনাস a সমান সমান মাইনাস 2, উভয় পক্ষে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বাদ দিয়ে দিতে পারো না, তাহলে a সমান সমান 2 শেষ, মাইনাস 1 দিয়ে গুণ করো আর কি, এটা পুরোটা আমি না দেখাইলাম আর, ঠিক আছে, পারবা না এটা, পারবা। এবার আমাদের যে কনসেপ্টটা আসবে সেটাকে বলা হয় সহগ সমতাকরণ, এটা মুছে দিচ্ছি, সহগ সমতাকরণ যদি তুমি একবার বুঝো তাহলে তোমার আর টেনশন নাই, 2 নম্বর সমীকরণ যেটা বানাইছি না, এখান থেকে আমরা সহগ সমতাকরণ করবো, সব সময় মাথায় রাখবা, আমরা যে 2 নম্বর সমীকরণটা বানাই না সেখান থেকে আমরা সহগ সমতাকরণ করবো, কিভাবে করবো দেখাই, 2 নম্বর সমীকরণটা লিখবা 5x মাইনাস 7, আর এই পাশে যেগুলো ছিল সেগুলোকে ভাঙাই লিখবা, কি লিখবা ভাঙাই লিখবা, যেমন ধরো এখানে দেখো a এর সাথে x মাইনাস 2 আছে না, এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে বলো তো, ax মাইনাস 2a হবে না, এটাকে দিয়ে a কে দিয়ে গুণ করে দিলে, এটা বুঝো কিন্তু
আমি কিন্তু ধরবো, কোশ্চেন করবো, কিন্তু ভালো করে বুঝবা। দেখো বি এর সাথে x - 1 x - 2 গুণ আকারে আছে। প্রথমে কি করতে পারি, এটা গুণ করে এটার সাথে এটা গুণ করতে পারি। তাহলে আমরা আগে বি কে রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। এবার এটা গুণ করব, দুটা বহুপদী অংশ, দ্বিপদী অংশ গুণ করতে পারবে না? কিভাবে গুণ করতে হয়, গুণ করে এক জায়গায় নিয়ে আসবা। হ্যাঁ, কিভাবে করবা? প্রথমে তোমার যেটা ইচ্ছা, তুমি চাইলে এটাকে দিয়ে আগে এই দুইটা গুণ করতে পারো, এটাকে দিয়ে এই দুইটা গুণ করতে পারো, বা তুমি চাইলে এটাকে দিয়ে এই দুইটা গুণ করতে পারো, এটাকে দিয়ে এই দুইটা গুণ করতে পারো। তোমরা কিভাবে করো? এটাকে দিয়ে এই দুইটা গুণ করো, তাহলে x ইন্টু এক্স, না প্লাসে প্লাসে প্লাস, মানে প্লাসই থাকবে। x x মানে কি x স্কয়ার, তারপরে x x ইন্টু -2, তারপরে কি -2x, তাই না? মাইনাসে প্লাসে মাইনাস, 1 ইন্টু এক্স মানে কি x, মাইনাসে মাইনাসে প্লাস, 1 ইন্টু 2 মানে কি 2। বুঝছো তো নাকি? আমি তো ভেঙে করেছি। হ্যাঁ, এটার সাথে বিগুণ আকার আছে। হ্যাঁ, প্লাস সি। দেখো তো a মাইনাস বি এর হোল স্কয়ার না? a মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র না এটা? a মাইনাস বি উপর হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? হ্যাঁ, a স্কয়ার, এটা কোথা থেকে আসলো আবার? হ্যাঁ, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এবার আরেকবার লিখলাম 5x - 7 ax - 2a প্লাস, গুণ করে দিবা। দেখো b কে দিয়ে এগুলো সব গুণ করে দিবা, মানে আমি একদম ভাঙাই ফেলতেছি। বুঝতে পারছো? সূত্র অ্যাপ্লাই করবা, ভাঙাবা, এভাবে করবা। প্লাস bx স্কয়ার মাইনাস 2bx মাইনাস bx প্লাস 2b প্লাস cx স্কয়ার মাইনাস 2cx প্লাস c। বুঝছো? এবার আমার কথা মনোযোগ দিয়ে শুনো, এটা আমি জাস্ট ভাঙাইছি, তোমরা ভাঙাইতে পারবা আশা করি, ভাঙানো নিয়ে কোনো ঝামেলা নাই। এবার আমার কথা মনোযোগ দিয়ে শুনো, সহগ সমতাকরণ কিভাবে করবা। দেখো, সহগ সমতাকরণ করার ক্ষেত্রে তোমার আগে দেখতে হবে এখানে পাওয়ার কোনটা কোনটা আছে। ঠিক আছে, এখানে তুমি দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার আছে, তাই না? এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার সম্বলিত পদ আছে না? আবার তোমার এক্স সম্বলিত পদ আছে। ঠিক আছে, আবার কিছু আছে যেগুলোকে আমরা কি বলি, ধ্রুবক পদ। কি পদ? ধ্রুবক পদ। এই প্রত্যেকটা পদ আলাদা আলাদা ভাবে সমতাকরণ করবা। তুমি কিভাবে সমতাকরণ করো আমি দেখাই, খুবই সহজ, আমি দেখাই। সবার প্রথমে দেখবে সবার বেশি পাওয়ার কোনটা। বেশি পাওয়ার মানে তো বুঝো, ধরো x⁴ যদি হয়, সবচেয়ে বেশি পাওয়ার আছে x⁴, আর সেখানে সবচেয়ে বেশি পাওয়ার সম্বলিত অংশ কোনগুলা? সবচেয়ে বেশি পাওয়ার আছে এক্স এর, এক্স স্কোয়ার না? এক্স কিউব থাকলে এক্স কিউব আগে চিন্তা করবা, আগে এক্স কিউব থেকে শুরু করবা, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স, এভাবে। সবচেয়ে বেশি পাওয়ার আছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার সম্বলিত পদ কয়টা আছে দেখো তো, এখানে আছে একটা এক্স স্কোয়ার, এখানে আছে দুইটা এক্স স্কোয়ার। মানে যেটার পাওয়ার বেশি সেটা নিয়ে আগে চিন্তা করবা। হ্যাঁ, কারণ ওটা দিয়ে করা সহজ। আচ্ছা বলো, এই পাশে কি এক্স স্কোয়ার সম্বলিত কোনো পদ আছে? নাই তো। এক্স স্কোয়ার সম্বলিত কোনো পদ আছে? যদি থাকতো তাহলে ধরতা, যেহেতু নাই, এই পাশে এক্স স্কোয়ার সম্বলিত পদের মান হচ্ছে 0, মানে এক্স স্কোয়ারের সহগের মান কি 0। সহগ মানে কি? ওই চলকের সাথে যে অংশটা থাকবে সেটাকে বলা হয় সহগ। ঠিক আছে, আচ্ছা বলো তাহলে এই পাশে কি আছে বলো তো। তাহলে প্রথমে কি লিখবা? তুমি প্রথমে লিখবা এক্স স্কোয়ারের সহগ সমতাকরণ করে। কি করে? সমতাকরণ করে। একটা ম্যাথ দিয়ে তুমি সবগুলো ম্যাথ বুঝবা, একটা ম্যাথ দিয়ে তুমি সবগুলো ম্যাথ বুঝবা। আমি একটা ম্যাথ দিয়ে দেখা দিব। এক্স স্কোয়ার সহগ সমতাকরণ যদি করো, বলো এই পাশে এক্স স্কোয়ার সহগ কয়টা আছে? দুইটা না? পি এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার। আর এই পাশে এক্স স্কোয়ারের সহগ আছে কোনো কিছু নাই, তার মানে এই পাশে কি এক্স স্কোয়ার সহগ কি 0। কি আছে? 0, কোনো কিছু নাই মানে কি 0। আচ্ছা বলো, এখানে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার আছে না? এক্স স্কোয়ার কমন নিয়ে ফেললা, কি নিয়ে ফেললা? এক্স স্কোয়ার কমন নিয়ে ফেললা, তাহলে কি থাকলো? বি প্লাস সি না? আচ্ছা বলো, এক্স স্কোয়ারের সাথে যেটাই থাকে সেটা কি তার সহগ না? তাহলে বি প্লাস সি কি এই পাশের কি সহগ? এই পাশের সহগ কি বি প্লাস সি। আর এই পাশে কি সহগ কি বলতো? 0 না? এই পাশে এক্স স্কোয়ার সহগ 0, এই পাশে এক্স স্কোয়ার সহগ বি প্লাস সি। সুতরাং আমরা সহগ সমতাকরণ মানে কি, চলকটাকে বাদ দিব, সহগটাকে সমান লিখবো। দুই পাশে সহগ সমান মানে কি, আমরা কি লিখতে পারি? বি প্লাস সি সমান সমান 0 লিখতে পারি না? বি প্লাস সি সমান সমান কি 0 লিখতে পারি না? চিন্তা করো, এই পাশে এক্স স্কোয়ারের সহগ বি প্লাস সি, এই পাশে এক্স স্কোয়ারের সহগ কি, এই পাশে এক্স স্কোয়ার সহগ কি 0। বা তুমি এভাবে চিন্তা করো, ওই পাশ থেকে এক্স স্কোয়ার কাটাকাটি করে দিলা, তাহলে কি থাকলো? বি প্লাস সি সমান সমান 0 থাকলো না? বি প্লাস সি সমান সমান 0। সেকেন্ড লাইনটা এটা,
এক্স স্কোয়ার দুই পাশে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার কমন নিছি, তাহলে এখানে থাকলো কি বি প্লাস এখানে থাকলো সি, বি প্লাস সি। তাহলে বি প্লাস সি সমান সমান 0 না? দেখো তোমরা কিন্তু কিসের মান জানো? সি এর মান জানো না? সি এর মান এখানে বসে দিলে বি এর মান পেয়ে যাবো না? পেয়ে যাবো না? এভাবেই বের করতে হয়। আচ্ছা বলো, এবার আমি একসাথে দেখাই দিই। আচ্ছা এখন কইরো না, আমি একসাথে দেখাই দিই। তুমি প্রথমে এক্স স্কোয়ার সহগ সমতাকরণ করবা, পরবর্তী টাইপগুলো কিভাবে করবা সেটা দেখাচ্ছি। তোমার হয়তো বা এ বা বি যে কোনো একটা মান বের হবে, যে কোনো একটা মান বের হবে, তারপর তুমি সহগ সমতাকরণ কিভাবে করবা সেটা দেখাচ্ছি। এখন লিখো না, আমি আগে দেখাই তারপর লিখো, ঠিক আছে? দেখো আমরা এবার এক্স স্কোয়ার সহগ সমতাকরণ করছি না? জানি দিকে তাকাও, মাইশের দিকে তাকাও, মনোযোগ দিয়ে দেখো। এবার আমরা এক্স এর সহগ সমতাকরণ করবো। কি এর সহগ সমতাকরণ করবো? এক্স এর। বলেন এই পাশে এক্স এর সহগ এক্স সম্বলিত পদ কোনটা আছে? 5x আছে না? এই পাশে একটা আছে পদ, তার আগে কিন্তু ছিল না, সেজন্য আমরা 0 লিখছি, এখানে তো একটা আছে। আচ্ছা বলো এই পাশে এক্স এক্স সম্বলিত পদ কয়টা আছে? দেখো এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে না? দেখো সবগুলোর সাথে এক্স আছে কিন্তু। এক্স 2b মাইনাস 2bx মাইনাস 2cx, আর কোনটা জানি ছিল? মাইনাস bx, মাইনাস bx বলতে হবে কিন্তু, মাইনাস bx। আচ্ছা তাহলে আমরা এবার কি করব? দেখো এক্স এক্স এর সহগ সমতাকরণ করব, এক্স এর সহগ সমতাকরণ করে কি করব? এক্স এর সহগ সমতাকরণ করব। তাহলে বলো এই পাশে এক্স এর এক্স সম্বলিত পদ কোনটা? একটা না, জাস্ট এটা লিখলা 5x। আর এই পাশে কি আছে বলো তো? ax মাইনাস 2bx মাইনাস bx মাইনাস 2cx, তাই না? এবার কি করবেন দেখেন, এখানে তো এক্স কমন নেওয়া লাগবে না, এক্স এর সাথে 5 আছে। আর এখানে কি আছে? এক্স যদি কমন নাও, দেখো সবগুলোতে এক্স আছে না? এক্স থাকলে এক্স কমন নিবা, এক্স কমন নিলে এখানে এখানে বাদ থাকে কি? এ থাকে, মাইনাস 2b থাকে, এই সরি মাইনাস 2b থাকে, মাইনাস বি থাকে, মাইনাস 2c থাকে। তাহলে এটা হচ্ছে এক্স এর সহগ, এটা হচ্ছে এক্স এর সহগ, দুই পাশে এক্স এর সহগ। তাহলে এক্স এক্স এর সহগ সমতাকরণ করলে কি পাই? এটা সমান সমান 5, এক্স বাদ দিয়ে দাও। মানে বুঝতে পারছো? এটার এক্স এর সহগ কত? 5। এই পাশের এক্স এর সহগ কত? এটা। দুই পাশের এক্স এর সহগ কি সমান না? এটা সমান, এটা মানে কি? এটা যে এই পাশে যে এক্স এর সহগ আর এই পাশে যে এক্স এর সহগ, দুটো সমান না? সমান দ্বারা কি বোঝায় মূলত? এই পাশ আর এই পাশ সমান বলতে কি বোঝায়? দুইটা ভ্যালু সেম না? তাহলে এটার এক্স এর ভ্যালু, এক্স এর সহগ এটা, এটার এক্স এর সহগ এটা, তার মানে এটা সমান সমান এটা লিখতে পারি না? বুঝতে পারছো আমার কথা নাকি বুঝো নাই? এক্স এর সহগ সমাধান এই লাইন থেকে এই লাইন, মানে এটা তো খুব ইজি। এক্সটা বাদ দিয়ে দাও না, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স কমন নিয়ে এক্সটা বাদ দিয়ে দাও, তাহলে এটা সমান সমান এটা লিখতে পারো 5, লিখতে পারো? দেখো তাহলে আমি কি লিখতে পারি? এ মাইনাস 3b, 3b কেন লিখছি? মাইনাস 2b মাইনাস b যোগ করলে মাইনাস 3b মাইনাস 2c সমান সমান কি 5। এই সমতাকরণ তোমরা বুঝো না, কিন্তু এটা সহজ না, এটা আহামরি কি কঠিন? এক্স সম্বলিত পদগুলো লিখবা, এক্স কমন নিবা, এক্স বাদ দিয়ে দিবা, শেষ, সহগ সমতাকরণ হয়ে গেল। যা থাকবে ওইটাই, ওখানে যা যা ভ্যালু দেওয়া আছে ওগুলো বসাই দিবা, তাহলে দেখবে অ্যান্সার মিলে গেছে। তোমার এতটুকু পর্যন্ত এই ম্যাথে করতে হবে না, তো এই ম্যাথটা এতটুকু পর্যন্ত আমি জাস্ট দেখাইলাম, বুঝছো? কারণ এই ম্যাথে দেখো এখানে আমরা কিসের মান পেয়ে গেছি? বি এর মান পেয়ে গেছি না? তাই এবিসি এর মান তো পেয়ে গেছি, আর তো করা লাগবে না। আমার কথা বুঝো কিন্তু, ঠিক আছে? দেখো বি প্লাস সি সমান সমান 0 বের করছি, তাহলে বি সমান সমান কি? মাইনাস সি না? প্লাস সিটাকে পাশে পাঠিয়ে দিছি। বলো বি সমান সমান কি? মাইনাস সি এর ভ্যালু কত পাইছো? 3, তাহলে বি এর ভ্যালু মাইনাস 3, শেষ। না, এটা কাউন্ট করে টাইপ 3 আর 4 এর জন্য করে। টাইপ 3 আর 4 এ তোমার জাস্ট অনেকগুলো পদের মান বের করতে হয়। দেখো এ বি সি ডি ই, পাঁচটা পদের মান, পাঁচটা জিনিসের মান বের করতে হয়। তখন হচ্ছে আমরা এক্স স্কয়ার সহগ সমতাকরণ করব, আবার এক্স এর সহগ সমতাকরণ করব, আবার ধ্রুবক পদের সহগ ধ্রুবক পদ সমতাকরণ করব। আচ্ছা ধ্রুবক পদ সমতাকরণ কি? এটাও সহজ, দেখাই। ধ্রুবক পদ বলতে কি বোঝায়? দেখো ধ্রুবক পদ বলতে বোঝায় যে পদের মধ্যে এক্স থাকবে না। কি থাকবে না? ধ্রুবপদ। ধ্রুবপদ সমতাকরণ বলেন। আমরা এখানে অ্যাক্সেস ধ্রুবপদ সমতাকরণটা আমি দেখাই, দেখো। আচ্ছা বলো এই পাশে এক্স ছাড়া যে পদ আছে, এরকম পদ কয়টা? একটা না, জাস্ট দেখো কোনটা? এটা না? -7 না? ধ্রুবপদ মানে যেখানে এক্স নাই। দেখো এখানে তাহলে ধ্রুবপদ কোনটা? এটা, এটা ধ্রুবপদ -2a, এখানে তো এক্স নাই, তাহলে এটা ধ্রুবপদ -2a। আর ধ্রুবপদ কোথায়? এই দেখো +2b আর সি। তা ধ্রুবপদ কয়টা পেলাম? এই যে একটা, এই যে না দুইটা, তিনটা। দেখো তিনটাতে কিন্তু এক্স নাই, তাহলে এগুলো ধ্রুবপদ। আর এই পাশে ধ্রুবপদ কোনটা? এটা -7। আমরা কি লিখতে পারি?
-7 সমান সমান, এটা কি -2a ছিল, -2a প্লাস 2b প্লাস c, এটা হচ্ছে ধ্রুবপদ সমীকরণ, শেষ। এটা সমান সমান ওগুলা ধ্রুবপদ, এটা ধ্রুবপদ সমান সমান ওগুলা ধ্রুবপদ। দেখছো কিভাবে সহগ সমাধান করতে হয়? এটার এক্স স্কয়ার সহগ আর এটা এক্স স্কয়ার সহগ সমান, এক্স এর সহগ আর এক্স এর সহগ সমান, ধ্রুবপদ ধ্রুবপদ সমান, এভাবে সহগ সমাধান করতে। কঠিন কোনো কিছু না, বাসায় গিয়ে জাস্ট একবার প্র্যাকটিস করবা, ঠান্ডা মাথায় বসবা, একবার প্র্যাকটিস করো, আমি যেভাবে বলছি দেখবে সবই পারতেছো। আচ্ছা, প্রথম টাইপটা আসতে পারে এরকম, দেখো এমসিকিউ টাইপস লিখো, এমসিকিউ এমসিকিউ টাইপস, এমসিকিউ টাইপস। টাইপ 1 আসতে পারে হচ্ছে এরকম, বহুপদীর চলক, বহুপদীর, তাড়াতাড়ি লিখবা, তাড়াতাড়ি লিখবা, মুখ্য সহগ, ঘাত নির্ণয়, কি নির্ণয়? ঘাত নির্ণয়, এরকম টাইপের আসতে পারে, ঠিক আছে? কিরকম দেওয়া থাকবে? একটা বহুপদী রাশি দেওয়া থাকবে, ঠিক আছে, যেটা সহগ, মুখ্য সহগ জানতে চাবে আর হচ্ছে ঘাত জানতে চাবে, ঠিক আছে? একটা চলক, একটা বহুপদী, একটা চলক, একটা রাশি দেওয়া হলো, মনে করো px সমান সমান, মনে করো এই ধরলাম 5x⁴ মাইনাস 3x³ প্লাস 2x² প্লাস 8, ধরো লিখলাম। যেরকমই সমীকরণ দেওয়া থাকুক না কেন, জাস্ট দেখো, আমাকে তোমাকে যদি বলে এটার ইয়া কি, ঘাত কি, ঘাত কি জিজ্ঞেস করলো, ঠিক আছে? ঘাত কি, তাহলে ঘাত কি হবে? ঘাত হবে, দেখো সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা হবে ঘাত, না পাওয়ার কিছু আছে? তাহলে ঘাত কত? 4। আবার তোমাকে প্রশ্ন করতে পারে কি, মুখ্য সহগ কি, কি মুখ্য সহগ কি? মুখ্য সহগ কোনটা হবে? সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেটার সাথে যে সহগ থাকবে সেটা হচ্ছে মুখ্য সহগ, তার মানে মুখ্য সহগ কত? 5। বলো তো তাহলে কি বলছি আমি, ঘাত কোনটা? সেটাই ঘাত, সহগটা থাকবে, এই যেখানে 5 আছে না, এটা হচ্ছে সহগ, মানে তো বুঝো এক্স এর সাথে যেটা থাকে সেটা সহগ। এটা হচ্ছে প্রথম টাইপ, ঠিক আছে? আরটা আসছে টাইপ 2, লিখো টাইপ 2, ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য লিখছো? এখানে বলবে, ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, f of x, f of y এরকম দিলে তোমরা ঘাবড়াই যাও, কেন ঘাবড়াই যায় আল্লাহ জানে। কোয়েশ্চেন কিন্তু সহজই চাই, x³ মাইনাস 5x প্লাস 2, x³ মাইনাস 5x প্লাস 2কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে, x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? কি কত? ভাগশেষ কত? এবার বলছি কি, দেখো x³ মাইনাস 5x প্লাস 2কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত সেটা চাইছে না? জাস্ট কি করবে, ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে x মাইনাস 2 কিছুক্ষণ আগে যেভাবে করাইছি, x মাইনাস 2 সমান সমান কি 0 না? তাহলে x ইকুয়াল টু কি 2 না? x ইকুয়াল টু 2, এটা কি x ইকুয়াল টু 2, এই মানটি কি করবা, সমীকরণে বসিয়ে দিব, যে মানটা পাবা সেটাই ভাগশেষ। এবার বসে দিই আমরা, বসে দিলে কত পাবা? f of 2 কিউব মাইনাস 5 ইন্টু 2 প্লাস 2, তাহলে কত? 8 মাইনাস 10 প্লাস 2, 0, ভাগশেষ হচ্ছে 0। হ্যাঁ দেখো, বুঝছো নাকি? দেখো আগে উৎপাদক যেটা থাকবে, উৎপাদক কি x মাইনাস 2 না? x মাইনাস 2, ওই যে উৎপাদক মনে আছে, x মাইনাস 2 ইকুয়াল টু 0 ধরে x এর মান হচ্ছে কত? 2,
x এর মান 2টা এখানে বসাই দাও সমীকরণে বসাই দিলে যা ভ্যালু পাবো ওটা ভাগশেষ। সুতরাং ভাগশেষ 0, ভাগশেষ 0, শেষ। টাইপ 3, উৎপাদক কিনা তা যাচাই করা, উৎপাদক কিনা তা যাচাই করা। টাইপ 3, উৎপাদক কিনা যাচাই করা, উৎপাদক কিনা তা যাচাই। টাইপ 3, আমি যে একটা ম্যাথ দিই তোমাদেরকে, x³ - 1 এর উৎপাদক নিচের কোনটি? x³ - 1 এর উৎপাদক কোনটি? আমি যদি অপশনে দিই, মনে করো x + 1, একটা অপশনে দিলাম মনে করো x + 2, একটা অপশনে দিলাম মনে করো x - 1, কোনটা হবে? কোনটা হবে? উৎপাদক কিনা তা যাচাই করবা কিভাবে, মনে আছে? আচ্ছা আমি বলি, ঠিক আছে? সেম প্রসেস, সেম প্রসেস। এখানে তিনটা, এটাকে বলা হয় অপশন টেস্টিং। কিসের টেস্টিং? অপশন টেস্টিং। অপশনে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা সমীকরণে বসাই দিয়ে যদি 0 পাই তাহলে সেটাই উৎপাদক। অর্থাৎ আমি তোমাকে বলি, এখানে কি আছে? x + 1 আছে, x + 2 আছে, x - 1 আছে না? তো x + 1 = 0, তাহলে x = কত? -1। -1টা এখানে বসাই দিবা, বসাই যদি পাও 0, এই পুরোটার ভ্যালু যদি 0 হয়ে যায়, সমীকরণের ভ্যালু যদি 0 হয়ে যায়, x - 1 হবে। ভেরি গুড, x - 1 হবে। কেন হবে আমি দেখাই। আচ্ছা আগে এটা লিখো, তোমরা লিখে রাখো, পরে মনে থাকবে না। তুমি জাস্ট লিখবা এখানে x এর মান সমীকরণে বসিয়ে, সমীকরণ এর মান, x এর মান সমীকরণে বসালে, বসিয়ে না, বসালে সমীকরণের মান 0 হলে x এর মানটি কি হবে? উৎপাদক হবে, উৎপাদক হবে। ঠিক আছে, বুঝতেছো এটা? তাহলে দেখো, আচ্ছা বলো তো কোনটা হবে তাহলে? এই দেখো x - 1 না, x - 1 বসাবো না, আবার দেখো x - 1 = কি 0 ধরতে হয় না? তাহলে x = কি 1, -1টা বসে গেলে 1, x = 1 এখানে বসাও তো। 1³ - 1, 1³ করলে তো 1 আসে, 1 - 1 মানে কি 0। তাহলে x = এইটার মান 0 পাচ্ছ, তার মানে x - 1 কি একটা উৎপাদক। এটাই आंसर। বুঝছো নাকি বুঝো না বলো? কঠিন কোন কিছু? এটা কঠিন লাগছে নাকি দেখো আগে, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় করবা। আমি সেজন্য লিখে দিচ্ছি, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় করবা কিন্তু এগুলো সবগুলা। টাইপ 4 অনেকবার আসে, টাইপ 4টা চক্রক্রমিক প্রতিসম, চক্রক্রমিক ও প্রতিসম রাশি। দেখো চক্রক্রমিক ও প্রতিসম রাশি, টাইপ 4 চক্রক্রমিক ও প্রতিসম রাশি। আগে লিখো চক্রক্রমিকটা লিখো। চক্রক্রমিক রাশিটা কেমন জানো? আমি তোমাকে বলি, চক্র নামটা দেখেই তো বোঝা যাচ্ছে চক্রক্রমিকটা কেমন হবে। চক্রক্রমিকটা হচ্ছে তোমার মনে একটা, ধরো একটা রাশি দেওয়া আছে, হ্যাঁ, ওখানে মনে করো তুমি যদি x এর ভ্যালু y বসাও, হ্যাঁ, y এর ভ্যালু যদি তুমি কি বসাও z বসাও, চক্র আকারে বসাও, x এর পরে y, y এর পরে z হয় না, y এর ভ্যালু যদি z বসাও, আবার z এর ভ্যালু যদি তুমি আবার কি বসাও x বসাও, বুঝতে পারছো আমার কথা? একটা বদলে আরেকটা বসাও, বসালে চক্রক্রমিক, বসালে যদি রাশিটি, তোমরা এগুলো লিখতেছো, এগুলো না লিখলে কিন্তু একটাও বাসায় গিয়ে মনে থাকবে না, রাশিটি একটু থাকে। এগুলা প্রত্যেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, সবার লেখা চেক করবো কিন্তু আমি। x এর ভ্যালু যদি y বসাও, y এর ভ্যালু যদি z বসাও, z এর ভ্যালু যদি আবার x বসাও, বসালে রাশিটি যদি একই থাকে সেটা হচ্ছে চক্রক্রমিক। সেটা কি চক্রক্রমিক। আর প্রতিসম হচ্ছে যে কোনো দুইটা চলক, যে কোনো দুটি চলক
যে কোনো দুটি চলক প্রতিসম হচ্ছে যে কোনো দুটি চলক অদল বদল করলে যদি একই রাশি পাওয়া যায়। যে কোনো দুটি চলক অদল বদল মানে তো বুঝো, অদল বদল করলে, অদল বদল মানে হচ্ছে ধরো এক্স এর জায়গায় ওয়াই বসাইলা, ওয়াই এর জায়গায় এক্স বসাইলা, আচ্ছা অদল বদল। যদি রাশিটি একই হয়, আচ্ছা দেখি আমি একটা এক্সাম্পল উদাহরণ দিই, দেখি বলো আমাকে এটা চক্রক্রমিক নাকি প্রতিসম নাকি দোনোটাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আমি সহজ ভাষায় বলি শোনো, এরকম যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তিনটা রাশির যদি বর্গ থাকে, এগুলো চক্রক্রমিক হবে। কি হবে? চক্রক্রমিক হবে। প্রতিসম হবে কিনা সেটা বের করার জন্য তুমি দেখো হয় কিনা। শর্টকাট হচ্ছে কি, বর্গের যোগফল আকারে যদি থাকে তাহলে সেটা চক্রক্রমিক হবে। মানে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরকম যদি থাকে, এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় জেড বসাও। দেখো আমি দেখাই, দেখো আমরা এখন এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় জেড বসাবো, ঠিক আছে? দেখো মাথার মধ্যে কিন্তু এক্স, এক্স যখন লিখবা, এক্স যখন বলবা তখন ওয়াই চিন্তা করবা, ওয়াই যখন বলবা তখন জেড চিন্তা করবা। দেখো এক্স এর জায়গায় ওয়াই চিন্তা করবা, তাহলে কি লিখে লিখতে পারি এটা ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় জেড, জেড স্কোয়ার, জেড এর জায়গায় আবার কি এক্স, এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় কি ওয়াই, ওয়াই এর জায়গায় কি জেড প্লাস ওয়াই এর জায়গায় কি জেড, জেড এর জায়গায় কি এক্স প্লাস কি এক্স, এক্স এর জায়গায় কি ওয়াই। দেখো সেম পাচ্ছ কিনা দেখো, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, জেড স্কোয়ার, এক্স ওয়াই, এক্স ওয়াই, ওয়াই জেড, ওয়াই জেড, জেড এক্স, জেড এক্স। সেম প্রতিসম চক্রক্রমিক দুইটাই।